হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 3.2 অনুশীলনীর 7, 8 এবং 9 নং সমস্যার সমাধান করব। সো 7 নম্বর সমস্যাটা নিয়ে আগে আলোচনা করি। 7 নম্বর সমস্যাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। কী বলেছে? a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হলে দেখো যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। অঙ্কটা কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে? সো তোমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে যা বলছে তা তুলে নেওয়া। এখন তোমাদের এখানে কী বলছে? প্রমাণ করতে বলছে। কী বলেছে? এম কিউব প্লাস 2p কিউব। কথা হচ্ছে আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা করতে পারবো না, ঠিক আছে? এটা আমাদের এখন করবো, এভাবে করবো না। আমরা কী করবো? লক্ষ্য করো, তোমাদের যেই তিনটা জিনিস দেওয়া আছে, এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউব, এখান থেকে কোনোভাবেই প্রমাণ করতে যা বলছে সেটার মতো আনা যায় কি না, এই চিন্তাটা আগে করো। লক্ষ্য করো, এখানে এম কিউব আছে, এম কিউব এ প্লাস বি থেকে আসে, ঠিক আছে? এবং এ প্লাস বি কানেক্টেড হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সাথে, ঠিক আছে? এখানে একটা কানেকশন আমরা পাচ্ছি, ঠিক আছে? এবং এটা আমাদেরকে দিয়ে রাখছে। অথচ আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের মধ্যে এটা কোনো কাজে লাগে না। তাহলে এটা নিশ্চয় কোনো কারণে দিয়েছে। এই কারণটা হচ্ছে এখান থেকে আমরা এখানকার এবি বার করতে পারবো, ঠিক আছে? সো আমরা একটু লক্ষ্য করি, আমি একটু সাইডে রাখি যে আমরা যদি এখান থেকে লক্ষ্য করি যে কী বলেছে, যে এ কিউব প্লাস বি কিউবের মান কী বলেছে? পি কিউব বলেছে। আমাদের এখানে কিন্তু পি কিউব আছে, দেখাতে বলছে যেখানে পি কিউব আছে। তো লক্ষ্য করো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী আমরা কী জানি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? আমরা কত জানি? এটা জানি, এটা হচ্ছে পি কিউব। সো এ প্লাস বি এর মানটা কিন্তু অলরেডি এম দেওয়া আছে। সো আমরা এখানে এম বসাতেই পারি, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা এম যদি বসেও দিই, এখানে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা এম বসিয়ে দিলাম। মাইনাস 3 লেখার পরে এই যে এবি, আমরা কিন্তু আর এবি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? এখন এবি আমরা আনতে পারি এখান থেকে, লক্ষ্য করো, বা এটা সূত্র কি তোমরা জানো? এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা সব তোমরা জানো, অবশ্যই জানো, তোমরা যেহেতু এত এসেছো তোমরা জানো সেটা, ঠিক আছে? ওকে, সো এটার মান অলরেডি আমাদের দেওয়া আছে। লক্ষ্য করো কত? এম দেওয়া আছে। তাহলে এটার মান হচ্ছে এম, তাহলে এম স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু এন। তাহলে এখানে আমরা কী লিখতে পারি যে মাইনাস 2ab ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার প্লাস এন। অতএব এবির মানটা আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড বাই 2। আশা করি বুঝতে পেরেছো। এইখানে আমি এখানে একটু ফাঁকা রেখেছিলাম, ঠিক আছে? তাহলে আমরা এবির মানটা কি পেয়ে গেছি? এবির মানটা কি? যে এবির মানটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড বাই 2, এবং এখান থেকে এবির মানটা অলরেডি আমাদের আছে। এবির মান হচ্ছে এম, ঠিক আছে, ইকুয়াল টু পি কিউব। ওকে, এখন বিষয়টা দাঁড়াচ্ছে আমরা জাস্ট এখানে গুণ করবো আর লসাগু করবো, ঠিক আছে? তাহলে এম কিউব, আচ্ছা আমরা ডিরেক্ট লসাগুটা করে দিই, না ডিরেক্ট না করে একটু রাখি, মাইনাস 3 এটার সাথে এটা আমি গুণ করে দিই, ঠিক আছে? তাহলে কী হবে যে 3m কিউব, আর এখানে আমরা কী পাচ্ছি? মাইনাস 3mn, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ছিল। আমি এখানে কোনো পরিবর্তন এই পর্যন্ত আনিনি। তোমরা চাইলে এটা ডিরেক্ট করেও নিতে পারো, না করতেও পারো, ঠিক আছে? এখন আমরা কী করবো? লসাগু করবো। লসাগু করলে কী দাঁড়াচ্ছে? এখানে লসাগু 2, এখানে বাই 2m কিউব। এখন যেহেতু লসাগু করতেছি তো মাইনাসটা এখানে গুণও হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কী হবে? মাইনাস 3m কিউব, এই মাইনাস মিলে কী হবে? প্লাস হবে। তাহলে প্লাস 3mn ইকুয়াল টু পি কিউব। ওকে, এখন এই 2টা এই পাশে যাবে, তাহলে কী হবে? এটা পি কিউবের সাথে গুণ হয়ে যাবে। তাহলে পি কিউবের সাথে যদি গুণ হয়, তাহলে এবং এখানে কি আছে? 2m কিউব, এখানে যোগ বিয়োগ আমরা একটু পরে করব। প্লাস 3mn ইকুয়াল টু 2p কিউব আমরা লিখতে পারি, ঠিক আছে? সো এখানে আমরা এই দুটো যোগ বিয়োগ হলে হয় মাইনাস m কিউব প্লাস 3mn ইকুয়াল টু 2p কিউব, ঠিক আছে? সো এখন আমরা যদি চেঞ্জ করি তাহলে কী পাবো? 2p কিউব সাইড চেঞ্জ করি, তাহলে এবারে মাইনাস m কিউব প্লাস 3mn, ঠিক আছে? mn, ঠিক আছে? এখন লক্ষ্য করো আমাদের
দেওয়া দেখাইতে বলছে যে এম কিউব, আমরা যদি এটাকে বামে নিয়ে আসি তাহলে হবে এম কিউব, 2 তো প্লাস ছিল তাহলে 2p কিউব ইকুয়াল টু 3mn। লক্ষ্য করো এটা এবং আমাদের যেটা দেখাতে বলেছেন সেটা একদম সেম। এটা এবং যেটা দেখাতে দেখাতে কী বলেছে যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার কী এসেছে যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। সেটাই হচ্ছে আমাদের দেখানো হলো। ঠিক আছে, দেখানো হলো। অঙ্কটা কিন্তু একটু ইজি, আবার একটু হার্ডও, প্র্যাকটিস করলে মনে থাকবে তোমাদের। ঠিক আছে, এটা হলো এটার সমস্যার সমাধান। এরপর আমরা করবো হচ্ছে 8 নং সমস্যার সমাধান। 8 নম্বর কী বলেছে একটু তোমরা তোমাদের বইটা খুলে দেখো, আমি পৃষ্ঠাটা উল্টে নেই। 8 নম্বরে বলেছে a প্লাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু 2 হলে ক এবং খ দুটি পার্টে বিভক্ত করেছে। ক বলেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান, এবং খ বলেছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলেছে। তাহলে কী বলেছে তোমাদের প্রথম কাজ কি, দেওয়া আছে যেগুলো সেটা তোমাদের লিখে ফেলতে হবে, এটা তোমাদের প্রথম কাজ। ঠিক আছে, দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 2। সো আমাদের ক নাম্বার নিয়ে সব কাজ হবে, তো ক নাম্বারটা আমি লিখে ফেললাম। ক নাম্বার কী বলেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। এখন চিন্তা করা যাক এটা কীভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, এই দুটো থেকে তো নির্ণয় করতে হবে, তাই না? তো তোমাদের বলেছে হচ্ছে ক নম্বর বলেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে ওয়াট। ঠিক আছে, সো এখন লক্ষ্য করো যে তোমাদের এই দুটো জিনিস দেওয়া আছে, এখান থেকে তোমাদের এটা বার করতে হবে। এটা বার করা কিন্তু তোমাদের এই মুহূর্তে কোনো সূত্র তোমাদের হাতে নেই। ঠিক আছে, কিন্তু কোনো না কোনো উপায় এটা তো বার করতেই হবে। ঠিক আছে, সো লক্ষ্য করো যে এটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি আছে। সো এখান থেকে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার বার করতে চাই তাহলে তোমরা কী করতে পারো, এটা কিন্তু তোমাদের সূত্র আছে যে এ মাইনাস বি কীভাবে বার করবো। এখান থেকে একটা সূত্র আছে না তোমাদের, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মনে আছে? সো এই সূত্র যদি আমরা ইউজ করো তাহলে কত আছে 3 উপর স্কোয়ার পাবা মাইনাস 4, এবির মান কত আছে 2 আছে, তাহলে কী হবে 9 মাইনাস 8 পাচ্ছ। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মান তোমরা কী পাচ্ছ, তোমরা পাচ্ছ কিন্তু 1। ঠিক আছে, এটা একটা গেল। এখন লক্ষ্য করো যে এখানে তোমাদের এই মানটা বার করতে হবে, এটার কোনো সূত্র কিন্তু তোমাদের নাই, সেটা আমি আগেও বলেছি। ঠিক আছে, এখন তোমরা এখানে উৎপাদক বিশ্লেষণ সূত্র করতে পারো না, যে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা লেখা যায় না? লেখা তো যায়। এখন এই মানটা তোমরা কি পাইছো, এই মানটা কিন্তু পাইছো 1, তাহলে তুমি এটা সমান 1 ডিরেক্ট লিখতেই পারো। ঠিক আছে, এটা সমান 1 তুমি ডিরেক্ট লিখতে পারো। এখন এখান থেকে লক্ষ্য করো এটাকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এবি লেখা যায়, কারণ মাইনাস এবি মাইনাস 2ab হয়। ঠিক আছে, সো আমি যা ছিল তাই করেছি। ওকে, এখন আমার এবির মান কিন্তু দেওয়া আছে, এবির মান কত দেওয়া আছে, এবির মান দেওয়া আছে 2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি যে 1 ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2। তাহলে কি করা যাচ্ছে, এই অংশটাকে সবগুলোকে বামে আনা লাগতেছে। ঠিক আছে, পক্ষান্তর করতেছি। তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1। অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার 2টা যদি পাশে নিয়ে যায় তাহলে কী হবে 1-এর সাথে প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে কী হবে, মানটা আমরা কত পাবো 2 + 1 3। তাহলে এটার অ্যান্সার হচ্ছে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার অ্যান্সার কি 3। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ। এরপর খ পার্টে কী বলেছে, যে খ পার্টে বলেছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে। তাহলে কি এ কিউব প্লাস বি কিউবের মান, তাহলে এটা কি লিখতে পারি, ডিরেক্ট লিখতে পারি প্রদত্ত রাশি। ঠিক আছে, প্রদত্ত রাশি ডিরেক্ট লেখা যাচ্ছে। রাশিতে কী বলছে এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, তার আগে তোমরা চাইলে লিখতে পারো যে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু 2, এটা উপরে লিখে নিতে পারো, সমস্যা নেই। তোমরা আবার খাতার উপরে লিখিও না, আমি লিখেছি বলে। ঠিক আছে, সো পরীক্ষার খাতা কিন্তু এখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, এখন এই যে সূত্র বলে সেটা তো একটা সূত্রের মধ্যেই পড়ে, তাই না? এটা কোন সূত্রের মধ্যে পড়ে, একটু আগে তোমরা করেছিলাম। ঠিক আছে, সূত্রটা কি, এ কিউব প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি
হল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাই না? আশা করি এটা তোমাদের মনে আছে। এখন জাস্ট ছোটোখাটো জিনিস, জাস্ট মানটা বসিয়ে দেবো। তাহলে 3 কিউব মাইনাস 3ab মান হচ্ছে 2 আর a প্লাস বি মান হচ্ছে 3। তাহলে হচ্ছে 3 3 9 3 নং 27 27 প্লাস 9 18, ঠিক আছে? তাহলে এটা কত আসে, সরি এটা মাইনাস হবে। তাহলে কত আসে এখানে বিয়োগ করলে সম্ভবত আমরা 9 পাই, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এটা আছে আমাদের অ্যান্সার। এবার একটু অ্যান্সারটা আমরা দেখে নিই। এটা হচ্ছে 8-এর ক খ, ঠিক আছে? 8-এর ক খ 3 এবং 9, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 8 গেল, এরপর কি 9। 8 আর 9 কিন্তু প্রায় কাছাকাছি অঙ্ক, ঠিক আছে? 8 আর 9 কি কাছাকাছি অঙ্ক। 9 কি বলেছে? 9 বলেছে হচ্ছে a মাইনাস বি ইকাল টু 5 এবং a প্লাস বি ইকাল টু 36, ঠিক আছে? সরি, a মাইনাস বি ইকাল টু 5 এবং a বি ইকাল টু 36 হলে আগেরটা এটা প্রায় সেম টু সেম অঙ্ক। আশা করি তোমরা এটা পারবা, তো আমি করিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, কি বলেছে যে a মাইনাস বি ইকাল টু বলেছে 5 এবং কি বলেছে, এবং a বি ইকাল টু 36, ঠিক আছে? a প্লাস বি ইকাল টু 5 এবং a বি ইকাল টু 36। এখন ক নম্বর অংশে কী বলেছে, আগেরটার মতো যে এটা প্লাস দিয়ে রাখছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত সেটা দিয়ে রেখেছেন, ইকুয়াল টু হোয়াট। সো এটা আমরা ঠিক আগের প্রসেসেই করবো, ঠিক আছে? আগেরটার মতো করি, ঠিক আছে? একটা অঙ্ক কিন্তু অনেকভাবে করা যায়, তোমরা যেভাবে পারো করতে পারো। যদি অ্যান্সার বীজগণিত মিলাইতে পারো তাহলে তোমাদের অ্যান্সার ওকে। ওকে, আচ্ছা। সো এখান থেকে আমরা সেম আগেরবারের মতো একটা সূত্র করব, যে প্লাসের সূত্রটা, ঠিক আছে? যে এ প্লাস বি হোল স্কোয়ার শুধু আমরা কি লিখতে পারি, এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস এখানে হবে প্লাস, প্লাস 4ab, ঠিক আছে? তাহলে এই হচ্ছে 5 স্কোয়ার প্লাস 4 36, ঠিক আছে? তাহলে 25, এটা গুণ করতে হবে এখন আমাকে। 4 আর 36 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 436 144, ঠিক আছে? তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের মান আমরা কী পাচ্ছি, প্লাস 25 পাইলে করলে পাবো আমরা হচ্ছে 169 পাবো, ঠিক আছে? আমরা কত পাবো, 169, ঠিক আছে? 169। আমি এটাকে আর বর্গমূল করবো না, এটাকে এই অবস্থায় রাখবো, ঠিক আছে? আবার আমরা জানি কি জানি, আমরা জানি এখান থেকে আমরা জানি যদি লিখি, আমরা জানি এটা সূত্রটা, বর্গের সূত্রটা, ঠিক আছে? এটা শুন কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা জানি, এবং এটার মান অলরেডি আমাদের কাছে কি আছে, 169 আছে, ঠিক আছে? এবং এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে দুইটাই বি আছে, একটা লিখছি, তাহলে আরেকটা এবি কিন্তু আমাদের যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে 169, এটার মানটা লিখতেছি স্কোয়ার প্লাস, সরি মান না, যা আছে তাই লিখতেছি, এবং এবির মানটা আমরা লিখতেছি কত, হচ্ছে 36। এখন এটা আমরা সবগুলোকে বামে নিয়ে আসবো, তাহলে কি হচ্ছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান কত হবে 169, এটা যে এই পাশে ছিল প্লাস 36, এখানে গেলে মাইনাস 36 হবে, ঠিক আছে? তাহলে 169 মাইনাস 36 করলে পাবো হচ্ছে আমরা 133 পাচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান পাচ্ছি 133, এটা আমরা একটু দেখি। তাহলে 9-এর কয়ের অ্যান্সার হচ্ছে 133, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আমি চেক করে নিয়েছি, এটা ওকে, ঠিক আছে? এখন করব 9-এর খ নম্বরটা, এবং এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে? সো 9-এর খয়ে কী বলেছে, যে 9-এর খ কী বলেছে, আগেরটার মতো তবে একটু ভিন্ন, যে এখানে বলছে মান নির্ণয় করতে, কার মান, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে 100% এটা হচ্ছে একটি প্রদত্ত রাশি, ঠিক আছে? মান নির্ণয় করলে তোমরা প্রদত্ত রাশি লিখে ফেলবা বিনা চিন্তায়, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউব। তোমরা চাইলে এখানে আবার সেম কাজ করতে পারো, যে এখানে এ মাইনাস বি ইকুয়াল টু 5 বলেছে দেওয়া আছে, এবং এ বি ইকুয়াল টু 36 বলেছে, সেটা তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? সো এ কিউব মাইনাস বি কিউব সূত্র কী হবে, আগেরটা কী ছিল, এ কিউব প্লাস বি কিউব ছিল সম্ভবত, হ্যাঁ এ কিউব প্লাস বি ছিল, লিখেছিলাম এ কিউব মাইনাস 3ab এ প্লাস বি হল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি লিখেছিলাম। এবং এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হল কিউব, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস 3ab
ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, সূত্র মুখস্থ থাকলে তোমরা অঙ্ক পারবা, বিনা চিন্তায় অঙ্ক করে দেবা, দেখবে অঙ্ককে, ঠিক আছে, অঙ্কে ভুল হবে না। আর সূত্র না পারলে তোমরা কী করবা তোমরা নিজেরা বুঝতে পারবা না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2 কিউব মানে 5 কিউব মানে 125, 15 ইন্টু 36 গুণ করলে কত পাচ্ছি যে 3 গুণন 36 গুণন 5 কত আসে 540 আসে, ঠিক আছে। তাহলে 540 যোগ 125 তাহলে আসে হচ্ছে 665, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা এই 3টা অঙ্ক বুঝতে পেরেছো। 7 আর 9 নম্বর অঙ্ক যেটা করলাম, 7 আর 9 নম্বর অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। সো পরের ক্লাসে আমরা শিখবো বাকি অঙ্কগুলো। সো এই পর্যন্ত অঙ্কগুলো দেখার জন্য ধন্যবাদ, এবং অবশ্যই তোমরা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবা। শুভকামনা সবার জন্য।